কয়টা বিয়ে করতে পারে? 4টে বিয়ে করতে পারে। কয়টা? কয়টা? কয় না, ভয় পাইতেছে। কয়টা? আরে বিটিকে মাতুবাড়ি শেষ, বিয়ে করবেন কয়টা? 4টা। 4টে বিয়ে করার অনুমতি আছে, শর্ত 4টে। থাকলে বিয়ে করেন, না থাকলে একটা নিয়ে দোয়া দরুদ পড়েন। 1 নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে। আপনার শরীরের অবস্থা এত ভালো, কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিবরি মারে আর কয় যে সোহে নূর দেখতেছি, মানে জুনি জ্বলে উনি নূর দেয়, তুমি 2 বিয়ে দাঁড়ো যাবা না। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউপালা মানে হাতিপালা, দিন বইরে ভ্যান চালাইয়ে 500 টাকা কামাইয়ে রাত্রি বাসবাগানে মোনাজাত পার্টির সাথে বসে গেছো তাস খেলতে। ফজরের আগে টাকা পয়সা সব হারিয়ে গেছো, গামছা বড়ায় ছেড়িয়ে দিয়েছে। বাড়ি গেলি পরে একাধিক বউ দাড়ি ছিঁড়িয়ে বেলাইতে বলে চাইল ডাইল কই। কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না, ভালো পয়সা কামাইতে হবে। 3 নম্বরে ইনসাফি মিজাজ থাকতে হবে। 2টা স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। একটার বয়স বেশি হয়ে গেছে, সেইটাকে রিজেক্ট বলে বাসবাগানে ফেলাই তুইছো, তার খোঁজ খবর নেও না। ঈদের সময় তার কাপড় দাও না, কোনো সময় তার খবর নেও না। বছরে একটা রাত তার সাথে কাটাও না। আর একটা নতুন বিয়ে 7 তলার পর তারে নিয়ে থাকো, তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো। 5,000, 7,000, 10,000 টাকা দামের 3 পিস তারে কিনে দাও, আর ওই বুড়িরে কিছু কিনে দাও না। কিয়ামতের ময়দানে এই পার্সিয়ালিটি করনেওয়ালারা এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা। যা ইয়াউমাল কিয়ামাতি শাক্কুহু সাকিতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই স্ত্রীদের ভিতরে ইনসাফ। হ্যাঁ, বয়াসী বউডারে রঙিন কাপড় দেওয়া যাবে না, তারে সাদা কাপড়, তা ঠিক আছে। তবে তার সাদা কাপড়ে যে দাম দিয়ে কিনবা আর এই নতুনটার রঙিন কাপড়ে সেই দাম দিয়ে কিনবা, দামের পার্থক্য করতে পারবা না। কাপড়ের কালারের পার্থক্য করো, রঙের পার্থক্য করো, দামের পার্থক্য করতে পারবা না। ইয়াং বউডার কাছে যদি 1 সপ্তাহ কাটাও, বুড়ি বউডার কাছে 1 সপ্তাহ রাত্রে কাটাইতে হবে। এমন করে ইনসাফ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়ে। 4 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। দুনিয়ার কোন জায়গা জ্ঞানজাম হোক আর না হোক, 2 সতীনের মধ্যে জ্ঞানজাম হয় 99%। কথা কন না কেন? 2 বউতি যখন জ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগাই নইছে, সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, তুমি ভয়তে ব্যাটিং দিয়ে আমি মার্কাজ মসজিদে যাচ্ছি। তুমি তবলিগি যাও আর চরমুলাই যাও আর পীর সাহেবের খানকায় যাও, আনসারি সাহেবের খানকায় যাও, কোনো কাম হবে না। আগে বউকে গ্যাঞ্জাম মেটাও। কথা কন না কেন? প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে, তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা, তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا قليل وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون ثم قال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وقال محمد رسول الله صلى الله عليه وسلم اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وغناءك قبل فقرك وحياتك قبل موتك ثم قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন এদিক করে হালকা করে দেন হ্যাঁ পিছন তো লাইটটা সরাইলা না না ওদিক সরাই দেব আর ওদিক সরাই দেব যে বাবা আমার চোখে জন্য না পড়ে ফ্যান ফ্যান হালকা করে অল্প অল্প ওভার করে দিলে থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওইসে ইনশাআল্লাহ আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم হতে পারে কি পারে না তো দুনিয়ার হায়াত একেবারেই কম একটা কথা মনে রাখতে হবে আল্লাহ যাকে বড় বলে তার চেয়ে বড় কেউ থাকে না আল্লাহ যাকে ছোট বলে তার চেয়ে ছোট কেউ থাকে না আল্লাহ যাকে ভালো বলে তার চেয়ে ভালো কেউ থাকে না আর আল্লাহ যাকে মন্দ বলে তার চেয়ে নিচে আর মন্দ বলার জায়গাও থাকে আল্লাহ পাক দুনিয়ার হায়াত সম্পর্কে বলেন কালিল মানে একেবারেই কম খুব বুঝে হবে শুরু থেকে বুঝে রাখতে হবে কথা দুনিয়ার হায়াত একেবারেই কম আর আখিরাতের হায়াত সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান যদি হায়াত বলতে কিছু বোঝো সেটা হলো আখিরাতের হায়াত যার শুরু আছে শেষ নাই শুরু আছে কি জন্য আখিরাত আমার থেকে শুরু হবে তা না শুরু হয়েছে অনেক আগে আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু আমার আখিরাত আমার মরার পরের থেকে শুরু মর্দমারা সর্বসরদার খাবেদা মর্দমারা সর্বসরদার খাবেদা গশতে বেদারা কে উরত আজ জাহা দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে দুনিয়ায় যারা আছে সকলে ঘুমিয়ে আছে ঘুমন্ত মানুষ যেমন দুনিয়ার কোনো কিছুর খবর রাখে না গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেলে দুনিয়া গারদ হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না আল্লাহু আকবার তেমনি আমরা যারা দুনিয়ায় আছি আমরা পরকাল সম্পর্কে একেবারে বেখবর ওই জগৎ সম্পর্কে আমার আপনার কোনো খবর নাই আল্লাহ আমরা যারা দুনিয়ায় আছি তো ঘুমিয়ে আছি মরার পরে সকলের ঘুম ভাঙবে মরার পরে সকলের ঘুম ভাঙবে কবরে যাওয়ার পরে সবকিছু দেখতে পারবেন দুনিয়ায় তাইকা দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে না নাই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে মা ইয়ালফি
ইয়ালফিজু মিন কাউলিন, এই আমার যুবক আমার দিক তাকাও, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, প্রত্যেকের ঘাড়ের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, গোয়েন্দা ফেরেশতা আছে। আরে গোয়েন্দা মানুষকে পর্যন্ত চেনা যায় না স্বাভাবিক মানুষের মতো, অথচ সরকারি গোয়েন্দা আমার প্রত্যেকটা কদমে কদমে লক্ষ্য রাখে, কোথায় কি করি সব হিসাব রাখে। সময় মতো আমার নামে কঠিন একটা মামলা হয়ে যায়, কথা কন ঠিক না? একসাথে 4 দোকানে চা খাইছি, 1 বছর 2 বছর খাইলাম, কোনোদিন লোকটা কিছু কয় না, গলায় গলায় হাত দিয়ে একসাথে ঘোরাফেরা করে। হঠাৎ করে দেখি 2 মাস নাই, 2 মাস যাইতে না যাইতে দেখি আমার নামে বিশাল মামলা হয়ে গেছে। আমার সারা জিন্দেগি, আমার এই 2 বছরের কোথায় কয়টা কদম রাখছি, কার সাথে কি গল্প করেছি, কোথায় কি লেনদেন করছি, আমার কাছে থানার থেকে একটা পেপার চলে আসছে, ওই পেপারের ভিতরে সব দেখি ডিটেলস লেখা, একটা কথাও মিথ্যা না। এই কামটা করলো কে? এই কামটা করছে আমার 4 দোকানের গোয়েন্দা বন্ধু। আরে দুনিয়ার গোয়েন্দা বন্ধুরে চিনতে পারি না, দেখি না, দেখেও তারে বুঝি না। আমার আপনার কাদের উপরে 24টা ঘন্টা গোয়েন্দা ফেরেশতা আছে, তার কাছে অডিও ক্যামেরা আছে, ভিডিও ক্যামেরা আছে, তার কাছে রেকর্ড ব্যবস্থা আছে, তার কাছে খাতা কলম আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একটা কথা জবান থেকে ছোটে না, যেই কথাটা বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা লেখে না, এমন কোনো কথা নাই। অর্থাৎ মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে লেখা হয়ে যায়। কি বলবেন বাবা বুঝে শুনে বলেন, কিন্তু যা বলবেন বুঝে শুনে বলবেন। একটা গালি দেবেন লেখা হয়ে যায়, একটা বকানি দেবেন লেখা হয়ে যায়, একটা মিথ্যে কথা বলবেন লেখা হয়ে যায়, একটা গান গাইবেন লেখা হয়ে যায়, সুদের গল্প করবেন লেখা হয়ে যায়, ঘুষের গল্প করবেন লেখা হয়ে যায়, প্রেম গল্প করবেন লেখা হয়ে যায়। আপনি জানেন না গোয়েন্দা ফেরেশতা লিখতে থাকে কি থাকে না? জীবন ভরে কাঁদে থাকে, তারে দেখি না, কবরে যাওয়ার পরে দেখা যাবে। ফেরেশতা কবরে যাওয়ার পরে দেখবেন, কিরামান কাতিবিন দেখবেন, তারপরে মুনকার নাকির দেখবেন, সমস্ত ফেরেশতা আপনি কবরে যাওয়ার পরে দেখবেন। কাজেই কবরে যাওয়ার পরে আপনার ঘুম ভাঙবে। আল্লাহ, ওখান থেকে আমার আপনার আখিরাতের হায়াত শুরু। এ আমার প্রাণ প্রিয় গোপালগঞ্জের যুবকরা, মাদারীপুরের যুবকরা, বুড়ো বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনরা, একটু অন্তর দিয়ে শুনবা কথা। মরার পরের থেকে আখিরাতের হায়াত শুরু, ওই হায়াতের শেষ নাই, ওই হায়াতের শেষ নাই। শেষ নাই বলতে কতদিন পর পর্যন্ত শেষ নাই? কোন দিন? 50,000 কোটি বছরই না হোক, 1 লক্ষ কোটি বছর আখিরাতের হায়াত, কতদিন শেষ নাই? বহুদিন বহুদিন, কোটি 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 বছর। তারপরে কি হবে? তারপরও কোটি কোটি বছর। তারপরে কি হবে? তারপরও কোটি কোটি বছর। কোটি 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 হাঁটুর কোটি খুলে যাবে, তবু কোটি শেষ হবে না, অথচ আখিরাতের বছর শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। শান্তিও লম্বা টাইম, শাস্তিও, একটু বলেন, শাস্তিও, ও জায়গার জেলখানাও অনির্দিষ্টকাল। আরে দুনিয়ায় তো রাজনৈতিক জেল যা হচ্ছে আর কি, ইদানিং রাজনৈতিক একটা ঝামেলা চলতেছে না, তো এই রাজনৈতিক পেশে বলিয়া যারা এখন জেলে যাচ্ছে, তারাও জেলে চাইয়ে দোয়া কালাম, এতদিন নামাজ কালাম না বললে এখন একটু হয়তো বলবে, মুনাজাত টুনাজাত করবে, আর বলবে কি, আল্লাহ কোন মতে একটা নির্বাচিত সরকার আনি দেয়, এই ইউনূস মিয়া তো ছাড়তিছেই না। তো নির্বাচিত সরকার আসলে, নিজ দলীয় সরকার যদি আসে, তাহলে তো আর কেসের কোনো তদবির করা লাগে না, প্রথম দিনই দরজা খুলে দেয়, যার যা বাইরে দরকার বার হয়ে যাও। সেভাবে বার হয়েছে না? কথা কন না কেন? মামলা থেকে আসামি বের হওয়ার জন্য তো একটা প্রক্রিয়া লাগে, আর দলীয় ক্ষমতা এসে গেলে প্রক্রিয়া লাগে না, গেট খুলে দাও, বার হয়ে যায়, বাড়ি চলে যাও। অরিজিনাল আসামি যে, তার তো 14 বছরের জেল ছিল, তার তো খাটা উচিত ছিল, গেট খুলে দিলে কি সে বসে থাকে? এই গেরের মাছ, এই যে গেরে মাছ আছে, যদি এক পাশ ভাঙ্গে যায়, সে জায়গা কি কোনো মাছ কি যারা অন্যায় করে বসেছে তারা কি কবে না আমাকে ভাবে যা ঠিক হবে না, মালিকরে না কইয়ে? গেট ফাঁকা পাইলে খালে নামবে কি নামবে না? তো অরিজিনাল আসামিও সাথে সাথে বেরোয় যায়। জাহান্নাম এমনই একটা জেলখানা, ও জায়গা আর নির্বাচন হবে না। কথা কন? ও জায়গা কোনো দলীয় সরকার পাবা না, ও জায়গায় একমাত্র সরকারের নাম কি? আল্লাহ নিজেই বলেন, সূরা ফাতিহা পড়ছেন না? পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে রাত মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। ওই আল্লাহ ঘুষ খায় না, ও আল্লাহ কি খায় না?
ঘুষ খায় না, ও আল্লাহ কোনো টাকা পয়সা গ্রহণ করে না, ও জায়গা কোনো লেনদেন চলবে না। একমাত্র লেনদেন হবে ইমানের লেনদেন, একমাত্র লেনদেন চলবে আমলের লেনদেন। কথা কণ্ঠে কি ঠিক না? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার থাকবে, ওমান আসা ফালাইহা, গুনাহ করবা তোমার কাঁধেই চলবে। লম্বা টাইম, সে টাইমের কোনো শেষ নাই বন্ধু। উদাহরণ দিতে গিয়ে মাঝে মাঝে বলি, এই জমিন থেকে প্রথম আসমান কত দূর জানেন না? শোনেন না? একটু কোন সাথে সাথে একটু কতিয়া 500 বছরের পর। কত? কিসির 500 বছর? আটা, বাইসাইকেল, নসিমন, অটোরিকশা, তো কি কোন যানবাহনের কথা বলা নাই। তো ধরে নিতে পারি রকেটও না, রকেট তো ইদানিং আবিষ্কার হয়েছে, ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। এমন যানবাহন একদিন হবে যেই যানবাহনটা সেকেন্ডে 1,86,000 মাইল চলে বিদ্যুৎ গতিতে। এরকম সবচাইতে দ্রুতগামী যানবাহনও যদি হয় তার 500 বছরের পর, মেপে দেখছেন কত দূর হবে? এখান থেকে প্রায় কত দূর? সিটেগাং কত পথ মেপে সারা যাবে না। এই রকেট মঙ্গল গ্রহে যায়, রকেটে মঙ্গল গ্রহে যায় না বিজ্ঞানীরা? ওরা কি কয়? চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে, কয় কি কয় না? আমি আজীব হয়ে যাই, তাদের সাথে কি আমরা গেছি? ওরা ফাঁকা জায়গায় ঘুরিয়েছি তো, কতিবারে যাইয়ে ঘুরিয়েছি। ফাসেক, ফুজ্জার, বেনামাজি, বেঈমান, আল্লাহ মানে না, রসুল মানে না, দাঁড়ায় মতে খাড়াই খায়, এই যে পায়খানা করে, আকাম কুকাম যা আছে সব করে। তারা কয় যে চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ বুঝে বিশ্বাস করি। অথচ যে এই লোকটা জীবনে মিথ্যে কথা কয় নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটা কলামি মেরাজে গেছিলাম, সেই কথা শুনে বিশ্বাস হতে সন্দেহ হয়। ওই লোকটা কইল জাহান্নাম আমি দেখে আসছি, সেই লোকটা বললেন জান্নাত আমি দেখে আসছি। ওই লোকটা বলল আরশ দেখে আসছি, সেই লোকটা বলল আল্লাহর চেয়ার দেখে আসছি। ওই লোকটা বলল সিদরাতুল মুনতাহা দেখে আসছি। ওই লোকটা বলল আমি বাইতুল মামুর দেখে আসছি। ওই লোকটা বলল 7টা আসমান আমি পেরিয়ে আসছি। এ কথা মানতে সন্দেহ হয়। অথচ আসুসা আপাও দুয়া আগে সোচনা মুতে বানি নয় না, নামাজ নাই, কালাম নাই, বেঈমানের গোষ্ঠী কয় চাঁদে গেছিলাম, মঙ্গল গ্রহে গেছিলাম, একেবারে চোখ কান বুঝে বিশ্বাস করে ফেলাই। তারপরেও ধরলাম, বিশ্বাস করলাম, গেঞ্জাম বাদালাম না। এই মঙ্গল গ্রহে যাইতে কতদিন লাগে জানেন? রকেটের 6 মাস লাগে। কয় মাস? যেই রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, ওই রকেট ফ্লাইটের পরে মঙ্গল গ্রহে যাইতে 6 মাস। রাস্তাঘাটে কোনো জায়গায় শ্বশুর বাড়ি নাই যে ওই জায়গা 2 দিন বেড়াইছে। রাস্তায় কোনো জায়গা চার দোকান নাই যে রকেট কাণ্ডে থুই ওই জায়গা সপ্তাহখানিক চা খাইয়ে বেড়াইছে। বিরামহীন বিরতিহীন চলছে 6 মাস, ঘন্টায় 32,000 কিলোমিটার। কত পথ গেছে? তারপরও গেছে মাত্র মঙ্গল গ্রহে। কোন জায়গা? আর মঙ্গল গ্রহ পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ। ধরেন এই টায়ারাট ব্রিজের ওই পাশে, এত দাঁড়ে। এই মঙ্গল গ্রহে যাতে রকেটের 6 মাস, তাহলে আসমান কোথায়? তো বলতে চাইছে এই কথাটা যে জমিন থেকে এই পৃথিবীর সব দিক দিয়ে আসমানের এই মহা ফাঁকা এরকম বড়। এই মহা ফাঁকা যদি সরিষা দিয়ে ভরে দেয়, কি দিয়ে? কয় মন শস্য হবে? মাইফিয়ে সারা যাবে? গুনতি দিলি গুনিয়ে সারা যাবে? এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরে দেয়, ও আমার যুবকরা একটু বুঝে নাও দোস্ত, এই বিশাল ফাঁকারে যদি সরিষা দিয়ে ভরে দেয়, আর আখিরাতের দিন শুরু হওয়ার পরে আল্লাহ তাআলা পাশে আর একটা বড় মাঠ বানাইয়া একটা পাখিরে যদি মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে সরিষা নিয়ে ওই মাঠে রাখবা। একটা পাখি, মেলা পাখি না। পাখি কো আল্লাহ ডেলি কয় হাজার নেব? আল্লাহ কা ডেলি কোনো হাজার নাই, সপ্তাহেও নাই, মাসেও নাই, বছরেও নাই, যুগেও নাই, শতবর্ষও নাই। প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা নেবা। একটু ভাবেন কি বলতেছি? 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে নিয়ে ওই মাঠে নিয়ে রাখবা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? আল্লাহ কয় সব নিতে হবে, যদি অনেক দিন লাগবে। হ্যাঁ নাও। নিতে 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 নিতে
কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে। 1000 বছর পরে একটা সরিষা নেবে, তারপরে এত বড় বিশাল সরিষা ভান্ডার শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে, আবার ভরে দেওয়া হবে, আবারও শেষ হবে, এমন করে লক্ষবার ভরে দেওয়া হবে, আর নিতে নিতে শেষ করবে, তবু আখিরাতের দিন শেষ হবে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আরে দুনিয়ার জিন্দেগি একেবারে কম, এখনই শেষ হয়ে যেতে পারে, 2 মিনিটের মধ্যে শেষ হতে পারে, 2 ঘন্টাকের শেষ হইতে পারে, সকাল পর্যন্ত কেউ পাইতেও পারি, নাও পারি, কেউ 5 বছর বাঁচতে পারি, কেউ আরো 50 বছর বাঁচতে পারি, কিন্তু সব মিলে আখিরাতের ওই লম্বা সময়ের সামনে কতটুকু সময়? একেবারেই কম সময়। কথা বলি ঠিক কি ঠিক না? এবার এই অল্প সময় আমাকে ইনকাম করতে হবে কি তা কি জানেন? ওই বিশাল লম্বা টাইমে আরামাইশের সাথে থাকবো, জান্নাতি বিশাল নিয়ামত ব্যবহার করব, যেই নিয়ামতের মর্যাদা, যেই নিয়ামতের দাম দিয়ে সারার কায়দা নাই। দুনিয়ার এই নরমাল টাকা দিয়া ওই আখিরাতের জগতের কোনো একটা জিনিস কেনার মতো না। আখিরাতের নিয়ামত এত মানসম্মত যে গোটা দুনিয়াকে বিক্রি করলে আখিরাতের ভিতরে, জান্নাতের ভিতরে, জান্নাত কি যে জমি দেবে, আপনারা জান্নাতি জমি পাবেন। মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতে যা বলা হয়েছে বিশ্বাস আছে তো? আল্লাহ ছাড়া মাবুদ, আল্লাহ ছাড়া খালেক, কয় না সবাই পিছনে কয় না, আল্লাহ ছাড়া মালিক, আল্লাহ ছাড়া রাজ্জাক, আল্লাহ ছাড়া ক্ষমতাদাতা, আল্লাহ ছাড়া ক্ষমতা লেনেওয়ালা, আল্লাহ ছাড়া সন্তান দাতা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রসুল, ঠিক তো? আর কোন রসুল লাগবে? গোলাম আহমদ কাদিয়ানীরে নবী হিসেবে লাগবে? ওরে যদি সামনে পায় তাহলে কি দিয়া লাগবে? জুতার বাড়ি। কতক্ষণ ঠিক না? তাহলে আমরা এই কথার পর যারা বিশ্বাস করে কলেমা পড়েছেন, আল্লাহর কসম এক্ষুনি যদি নতুন করে পড়ে থাকেন, আর যারা আগে পড়ছেন তো আগেই, যারা এখন মাত্র সবে মাত্র পড়লেন, আপনার নামে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে। এবং এই জমিনটার মান কত, কত দামি জমি। আপনাদের এই টাকেরাটের এসব জায়গায় জমির দাম কেমন তা জানি না, আমাদের গ্রামের ভিতরে একেবারে আগানিয়ে বাগানিয়ে জমি, তাই 4 লাখ 5 লাখ টাকা শতাংশ, আর এই জায়গা 10-15 লাখ টাকা শতাংশ। আর জান্নাতের জমির দাম কেমন? দুনিয়ার আর একটু জমির দাম শুনি। মক্কায় গেছেন যারা, হাজী সাহেব যারা গেছেন, কাবাগরের আসতে বাসতে যে জায়গাগুলো, যে বড় বড় বিল্ডিং, এই সমস্ত জায়গা এখন কিনা বেচা হয় না। কোম্পানিরা, আগের মালিকরা বড় বড় বিল্ডিং বানায় রেখে গেছে, ওই বিল্ডিং সরকার জায়গা কিনে নিয়ে ভেঙে চুরে ফেলাচ্ছে। তাতে তাদের কি পরিমাণ জায়গা দেওয়া লাগে জানেন? তুলনামূলক হিসাবে 1 বিঘে জায়গা কিনতে 1 বিঘে স্বর্ণ লাগে, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে, এমন দামি জমি মক্কায়। কিন্তু দোস্ত, জান্নাতের জমি কেমন হবে জানেন? আপনার হাতে জান্নাতে যাওয়ার পর একটা ছড়ি দেওয়া হবে, একটা লাঠি। ছড়ি কয় তো, এই যে মুরব্বীরা একটু বয়স হলি যারা সম্ভ্রান্ত, হাড়ের লাঠি ব্যবহার করে না হাতে, ওই হাড়ের লাঠির মাটিতে রাখলে ওর নিচে কয় কাঠা জমি লাগে? বোঝে নাই কথা। একটা হাড়ের লাঠিরে মাটিতে রাখলে ওই লাঠির পাশার তলে কয় বিঘে জমি? 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ। জান্নাতের ভিতরে একজন জান্নাতি মানুষের হাতের লাঠিটা মাটিতে রাখলে যতটুক জায়গা দখল করবে, ওই জায়গাটার দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে 10 বার বিক্রি করলেও হবে না। আর এই জমি কিনতে জন্য আপনার টাকা লাগবে। কি লাগবে? দুনিয়ায় কাহারো বাড়ি সোনার উপর ইটের বিল্ডিং নেই। আছে? আমাদের আছে। কের প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্টের ছিল, ইউনূস মিয়া এত টাকার মালিক ওনার আছে। বাংলাদেশে কের নাই। সবচাইতে ছোট্ট জান্নাত যে পাবেন, সবচেয়ে ছোট বিল্ডিং যে পড়ছেন আলহামদুলিল্লাহ, একবার পড়ে ফেলে একটা বিল্ডিং বানাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তেছি আর আমি হাসতেছি, আমার একটা মজা লাগতেছে। বিসমিল্লাহ কোরআন শরীফের 1 আয়াত, সূরা ফাতিহা আছে 7 আয়াত। এখনই আমরা বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়েছি। আল্লাহর কসম, এই মুহূর্তে পড়নেওয়ালার আমলনামায় জান্নাতের মধ্যে একটা ইট স্বর্ণের আর আরেকটা ইট রূপা দিয়া 8 তলা বিশিষ্ট একটা বিল্ডিং বানানো হয়ে গেছে।
কয় যে মিস্ত্রি কারে ফাটালেন এই বিল্ডিং বানাতে? তোর আব্বারে ফাটাইছি। যদি কেউ কয় তাহলে কবে তোর বাপরে ফাটাইছি। আমেরিকাতে টাকা দিলি যদি বাংলাদেশে বিল্ডিং হয়, আমি ট্যাকের হাটেতে আলহামদুলিল্লাহ ভরে দেবো, বেস্টের মধ্যে বিল্ডিং হতে পারে কি পারে না? তোর বিশ্বাস না, তুই ভরিস না। এক খতম পড়বেন কোরআন শরীফ, 6666 তালা দালান, কন্যা সুবহানাল্লাহ। এই দালানে কয়টা ইউনিট জানেন? গেট দিয়ে ঢুকেই একটা, ডান্ডি ভাবে দুটো, 3 ইউনিট। আজীব হয়ে যাবেন। আপনার দুনিয়ায় যত আত্মীয় স্বজন আছে, আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ফুফো ফুফি খালা খালু মামা মামি ভাই বোন ভাবি ভাই বেটা ভাগ্নে ভাগ্নি উস্তাদ শাগরেদ ছাত্র বন্ধু কর্মজীবনের সাথীরা, যত মানুষ দুনিয়ায় ভালোবাসার ছিল, যার সাথে একদিন বসে চা খাইছেন হাসি হাসি খুশি খুশি, এই সব মানুষ যদি জান্নাতে যায়, আর এরা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, জান্নাতের বাড়িতে বেড়াইতে আসে, তাহলে একতলার ভিতরে যেই রুম থাকবে আর কক্ষ থাকবে, প্রত্যেককে এক একটা রুম দেওয়ার পরেও একতলায় আরো রুম অবশিষ্ট থাকিয়া যাইবে। আর বাকি তো রয়ে গেছে সব কয়তলা। কদি এত বড় বিল্ডিং এর মধ্যে একা একা ভয় ভয়ে মরি যাবো না? দুনিয়া যদি তোমার 50টা বাড়ি বসো, ঘুমাও তো মাত্র 3.5 হাত খাটে, 50টা বাড়ি বানাইছে ইটালি অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা। বাংলাদেশের শোকালারা কানাডা বাড়ি বানাইছে, কথা কয় না? বড় বড় নেতারা কানাডা বাড়ি বানাইছে, চোখা লাগে ভাত নাই। তো সারা দুনিয়া জুড়ে বাড়ি বানাইছে, থাকো এক বাড়ি, তাতে তোমার ভয় লাগে না? জান্নাতের ভিতরে মানুষের অভাব হবে না। আরে প্রথম দিন পুরুষরা স্ত্রী পাবেন 72টা, কন্যা সুবহানাল্লাহ। আমি এই জান্নাতের কথাগুলো কেন বলছি, নিয়ামত গুলো হিসাব রেখেন কি কি বলি। এত বড় বড় দামি নিয়ামত কিনতে কয় টাকা লাগবে, সেই টাকা কামাই করার জায়গা হলো দুনিয়ার অল্প একটু হায়াত। এই বিশাল বিল্ডিং, যারা 10 খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা এদিকে আসেন, পাবলিকরা এদিকে আসেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। হুজুর হাফেজ সাহেব মৌলানা সাহেব ইনরা 1 খতম কোরআন পড়লে এনাদেরকে জান্নাতে একটা বিল্ডিং দেওয়া হবে। আর আপনারা পাবলিকরা যদি 1 খতম পড়েন, আপনারা 2টা বিল্ডিং দেওয়া হবে। আল্লাহ ভার্চুয়ালিটি কেন করবে? ভার্চুয়ালিটি না, ফেরেশতারা যারা নেকি লেখে, সাধারণ পাবলিক একজন কোরআন শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ বলেন লাহু আজরান, হাদিসের ইবারত, নবী পাক বলেন তাকে ডবল নেকি দান করা হয়। কোন পাবলিক মহিলা কষ্ট করে যদি 1 খতম পড়ে, আল্লাহ তাআলা তাকে 2 খতম পড়ার সওয়াব দান করে, তাকে জান্নাতের মধ্যে 2টা বিল্ডিং দেবে, বড় বিল্ডিং। হাফেজ হওয়া লাগবে না। আর একটা কথা বুঝে নেন, হাফেজ হওয়া লাগবে না, শুধু দেখে পড়লেই আপনি 6666 তালা দালান পাবেন। শর্ত হলো কোরআনের সমস্ত বিধানকে আমল করার প্রতিজ্ঞা নিয়ে বসতে হবে। তিলাওয়াত করবেন এমনি, কিন্তু আমল করবো উলামায়ে কেরামের কাছ থেকে শুনে শুনে, মাসলা যেটা আছে সেটা আমল করব। এই নিয়ত আছে তো ইনশাআল্লাহ? একটু পাক্কা নিয়ত করেন, আছে তো নিয়ত ইনশাআল্লাহ? তা আমল করব, এটা আমি কোরআন বুঝি না, আমি তরজমা বুঝি না, তাফসীর বুঝি না, আমি রিডিং পড়তে পারি, তো রিডিং পড়ার বদৌলতে নেকি। আবার অনেকে কয় কোরআন শরীফ তরজমা বুঝে না বললে নেকি হয় না। তোমার শিয়েছে কোন সোর? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী পাক বলেছেন কোরআন শরীফের থেকে একটা হরফ পড়লে 10 নেকি। একটা হরফের কোনো তরজমা আছে? তরজমা না বুঝে বললি যদি নেকি না হয়, নবী বলেন 1 হরফে 10 নেকি। তুমি বলো হরফের তরজমা কি? তাহলে হরফের যদি তরজমা না থাকে, তা বললে যদি 10 নেকি হয়, তাহলে কোরআন শরীফ এমনি পড়লে নেকি হবে কি হবে না? ওই কথা যারা বলে তারা সাধারণ পাবলিককে কোরআন তিলাওয়াতের থেকে বিচ্ছিন্ন করার একটা অপকৌশল। কারণ তরজমা না বুঝলে কি হবে না, খালি খালি গান ছুটিয়ে ঘুরে লাভ কি? আর আমার দ্বারা এই বুড়ো কালে তরজমা শিখাও সম্ভব না, কাজীও থাক পড়ি থাক, কেসা কৌশল চিন্তা করতে পারে। তাহলে কোরআন শরীফ আপনি স্বাভাবিকভাবে তিলাওয়াত করলে 1 খতমে আপনারা পাবলিকরা 2 খতমের নেকি পাবেন, আর হুজুররা পাবে 1 খতমের নেকি। কারণ হুজুর পড়ে তুরবুর তুরবুর করে, একটু কষ্ট হয় না, 1 ঘন্টায় 3 পারা পড়তে পারে মোটামুটি আলেম যারা, হাফেজরা আরো একটু বেশি পারে। আর পাবলিকই 1 ঘন্টায় 1 পারা ভর্তি দমবার হয়ে যায়, ঠিক না? আর হাদিসে এরকম আসছে, পাবলিকই পড়ে, আর পড়ার ঢংটা কেমন, ইয়াতলু ওয়া ইয়াতাতাউ, পড়ে আর তো আরে
একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন, কর না কে কথা, কর না কে, একটু হেজে একটু মতন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহমান রহমা হা খারজর মিম খারজর মা রহমানির রহিম মিম খারজর মা আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন গয় 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 গনি জোর গয় আলহামদুলিল। একটু হেজে একটু মতন করতে করতে আগা গুড়া ঘেমিয়ে গেছে, আল্লাহ কয় ওরে 2 খতমের নেকি দিয়ে দেন। তিলাওয়াতের 1 খতম আর গামার জন্য আর 1 খতমের নেকি। আর হুজুর বলছে ওনার কোনো জায়গা গামে নাই, কাজেই খালি ওনারে 1 খতমের নেকি দেন। ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে রহো, চড়তে রহো। এত বড় সোনার উপর ইটের বিল্ডিং দোস্ত, কিনতে হবে যেই টাকা দিয়া, ওই টাকার নাম নেকি। ওই টাকা দুনিয়ার 1000 টাকার নোট না, তবে হ্যাঁ এই টাকা দিয়ে আবার নেকি কিনা যায়, টাকা দিয়ে নেকি কিনা যায়। কথা কন না কেন? টাকা দিয়ে ডলার কিনা যায়, টাকা দিয়ে 120 টাকা দিলে $1 দেয়, 32 টাকা দিলে একটা রিয়াল দেয়। তোমাকে ওই রকম টাকা দিলে আল্লাহ তাআলা নেকি দেয়। মানজাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা। যে আমারে 1 টাকা দেয় আমি তারে 10 টাকার নেকি দেই, যে আমারে 1000 টাকা দেয় তারে 10,000 টাকার নেকি দেই, যে আমারে 1 লাখ টাকা দেয় 10 লাখ টাকার নেকি দেই। একটু কন্যা সুবহানাল্লাহ। বিশাল আখিরাত। ও দোস্ত, তার ভিতরে 4টে নদী হবে। প্রত্যেকের জান্নাতে 4টে নদী। কয়টা? 4টে নদী। একটা হলো আমাদের এই নদী, আরেকটা মধুমতি, আরেকটা গড়াই, পদ্মা, মেঘনা, ভেজালি দুধ না। এদিক দুধের মধ্যে পানি মিশাই না, আর নড়ালির ওই দিক দুধই পানি মিশাই না, পানিতে দুধ মিশে। মানে যে আড়িতে ধোয়াবে ওর মধ্যে আগে পানি নিয়ে তার মধ্যে ধোয়ায়। ওরা শুনছে যে দুধই পানি মিশানো হারাম, পানিতে দুধ মিশানো হারাম, তা তো কই নেই। এর জন্য পানিতে দুধ মিশাই, দুধই পানি মিশাই। দুনিয়ার দুধের ভিতরে ভেজাল। বাজারে দুধ নিয়ে বাড়ি নিয়ে ছাকবেন, দেখবেন যে দুধ চলে গেছে হাড়িতে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়। এ শয়তান দুধ বেচতে আসার পথে খালের মধ্যে জগ সহ চুপ নিতেছে, সে কচড়ির শিকড়ের মধ্যে মাছ চলে গেছে। জান্নাতের দুধের মধ্যে কোনো ভেজাল নাই। গাই ফেলা লাগবে না, গোবর ফেলানো লাগবে না, গাছ কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, খেড় কিনা লাগবে না। দুধের নদী হবে। আর কের নদীর থেকে কেউ দুধ খাবে না, যার যার নদীর দুধ তাকেই দেওয়া হবে। একটা নদী ভরা যদি দুধ হয় তাহলে দুধ কেমন হবে, এর কত পরিমাণ দুধ হবে। পিওর পানি। সরকার একটু পানির জন্য কত চেষ্টা করতেছে, এরপরও ফ্রেশ পানি দিতে পারতেছে না। আপনার পানি হবে মা আন তাহুরা। আল্লাহ নিজেই বলেন পবিত্র পরিচ্ছন্ন পানি। প্রত্যেকের জান্নাতের মধ্যে একটা নদী হবে। লাবানান খালেসা মা আন তাহুরা শারবাতান সায়গাল লিশারিবিন। শরবতের নদী হবে। দুনিয়ায় তো রমজান মাসে 1 বালতি চিনির মধ্যে একটু পানির মধ্যে চিনি গুলাইয়া 2 মুঠি রুয়াবজা দিয়ে একটু লাল লাল হলিয়ায়, তাই সেই ইফতারিতে সেহরি পর্যন্ত কয় বাবুটা মগ ভরে খাতি চালে যাই আল্লাহ। আর জান্নাতের ভিতরে এই শরবত আল্লাহ নিজের হাতে বানানো শরবত। কন্যা সুবহানাল্লাহ। আর এর প্রত্যেকের জান্নাতে শরবতের নদী হবে। সিঁড়ির পর বসে খাবেন আর মাথায় ডালবেন, কেউ ঠেকাবে না। 4 নম্বর আরেকটা নদী হবে। বুঝে দেখেন এ কিনতে কয় টাকা লাগে। 4 নম্বর হবে আসালাম মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর ফ্রেশ নির্ভেজাল নির্ভেজাল মধুর নদী হবে। কোন সুবহানাল্লাহ। এই 4টে জান্নাতি নিয়ামত আপনাকে ওর মধ্যে এই পরিমাণ দেয়া হবে। তাহলে 1 নম্বরে বিল্ডিং কত বড়, 2 নম্বরে জমি কতখানিক, 3 নম্বরে এইভাবে 4টে নদী, 4 নম্বরে জান্নাতের ভিতরে গাছ হবে, ফলের গাছ। আপনি বলেন সুবহানাল্লাহ। এখন এটা লাগানো হয়ে গেছে, আরেকটা লাগানো হয়ে গেছে। যতবার কবেন আর লাগানো হতেই থাকবে। পিছনেলারা কইতেছে না যে শালি গাছ দিয়ে খালি জান্নাত বইরে গেলি করে শেষে কির বাড়ি, এত আটাই যাবে না এত ঘন গাছের ঠেলায়। একটু কন্যা সুবহানাল্লাহ। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক। দুনিয়ার গাছের গোড়া কোন জায়গায়? মাটিতে, আগা উপরে, ঠিক না? এই জন্য আম পাড়তি কাঁচা দিয়ে উঠা লাগে, নারকেল পাড়তি কাঁচা দিয়ে উঠা লাগে। বেস্তের মধ্যে কাঁচা দেয়া দিই নাই। গোড়া উপর দিক, মাথা নিচের দিক, হাতের দ্বারে নাকের দ্বারে ফল, খালি কামড়াবা আর ছিড়বার কাবা। কিরম লাগতেছে কম দিদেই মনে হয় যে এখনই ডুবে পড়ি। হুজুর যখন জান্নাত বয়ান করতেন তখন এমনই একটা হালাত হইতো যে হুজুরের চোখের সামনে জান্নাতের বিবরণ সম্পূর্ণ হুজুর বলতেন, আর জান্নাতটা জিবরাইল চোখের সামনে ধরতেন। একদিন এভাবে বয়ানের ভিতর দিয়ে হুজুর বারবার হাত বাড়ায়, আবার খালি হাতে ফিরে আসে। সাহাবী বলে হুজুর হাত বাড়ান কেমন যেন, কি ধরেন আবার ফিরে আসেন? কয় যে আমি ধরে জান্নাতের ফলের কথা বলতেছিলাম, জান্নাতি হুরদের কথা বলতেছিলাম, তখন এরা সব আমার হাতের নাগালে চলে আসছে। তো মনে করলাম একটা ফল ছিঁড়ে রাখি, তোমাকে খাওয়াবো। যখনই হাত দেয় জিবরাইল টান দিয়ে সরাই নিয়ে যায়। কয় যে হুজুর এই বলে দেন, বিশ্বাস করুক মরার পরে জান্নাতে যে খাবে, এখন এই ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না।
হুররা আমার হাতের নাগালে চলে আসে, মনে করলাম একটা ধরে রাখি, তোমাকে দেখাবো, চট করে সরিয়ে পড়ে। তো জান্নাতের বয়ান যখন হয়, সাহাবায়ে কেরাম এমন হয়ে যায় কেমন যেন জান্নাতের মধ্যে বসে রয়েছি। এই যে জান্নাত, আজীব জান্নাত না? জান্নাতের গাছের, আরে কোন ফল সুলিয়ে খাওয়ার জন্য ছুরি চাকু লাগবে না, এটা আলাদা কায়দা। কলা, অন্য ফল সুলা থাকুক, কলা যদি সুলা দেয় তাহলে তার নাম সুলা খেলা, এটা গালির মতো হয়ে গেছে না? সব ফল সুলিয়ে দিলি বারা সমস্যা নাই, কিন্তু কলা রে সুলিয়ে যদি দেয় তাহলে দেখতেই খারাপ দেয়া যায়। আর জান্নাতের ভিতরে হবে তলহিম মানদুদ। তলহিম মানদুদ মানে চাকা চাকা ছকড়া ছকড়া কলা, এবং এই কলার গায়ে কোনো খুশা হবে না। কয় খুশা না হলে তো মাছিটি নষ্ট করে ফেলবে, জান্নাতের মধ্যে মাছিই নাই। সুবহানাল্লাহ। তাহলে এমন সুন্দর পরিপাটি নিয়ামত পাইতে কত টাকা লাগবে, সে টাকা জোগাড় করার ব্যবস্থা শিখিয়ে দেবে একটু পরে। এখন টাকা কামাই করা লাগবে কি লাগবে না? জান্নাতের এই নিয়ামত কিনতে টাকা লাগবে। দুনিয়ার একটা বউ বিয়ে তাই 5, 7, 10, 20 লাখ, যে যেমন ব্যক্তি তার সেইরকম খরচ, কতক্ষণ না? বড় বড় লোকদের ছেলে মেয়ের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে, হেলিকপ্টারে বরযাত্রী নেয়, বিমানে বরযাত্রী নেয়, লন্ডন যাইয়ে বিয়ের বাজার করে নিয়ে আসে, কত টাকা খরচ হয় একটা বউ বিয়ে করতে। আর জান্নাতের ভিতরে প্রথম যেদিন পুরুষরা ঢুকবেন, আপনাদের প্রত্যেককে 72টা করে স্ত্রী দেওয়া হবে। না আমি আর কব না জান্নাতের, সুবহানাল্লাহ জোর দেখছেন, ভয় হয়ে যাচ্ছে যে অত বউ বাড়ি আসলে ওরা বাড়ি তো টিকতে পারবো না। কোনো ভয় নাই। দুনিয়ায় আমার এক চাচা 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাবড়ে চাচা বাড়ি থাকতে পারে না। আর এই 72টা বউ বাড়ি ঢুকলি পারে আমার তো ঘুমই হবে না, কোনো চিন্তা নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, এই 72 জন স্ত্রী আপনাকে কোমর দুলাই দুলাইয়া, মাজার দুলাই দুলাইয়া, বডি নাচায় নাচাইয়া, মিষ্টি কণ্ঠে আপনাকে গান গেয়ে গিয়ে শোনাবে। গানটা শুনলেই বুঝবেন যে তারা আপনার সাথে গ্যাঞ্জাম করবে কি করবে না। তারাও নিজেদের মধ্যে গ্যাঞ্জাম হবে কিনা আপনি শুনলেই বুঝবেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, জান্নাতি হুরদের গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, তো বালিমান কান লানা ওয়া কুন্না লাহু। আমরা চিরস্থায়ী কোনদিন বৃদ্ধ হব না, আমরা চিরকুমারী কোনদিন বৃদ্ধ হব না, আমাদের বয়স বাড়বে না, আমাদের চামড়া ঝুলে যাবে না, শরীর ঢিলাঢালা হবে না, অঙ্গ প্রত্যঙ্গ বেমানান হবে না, আমাদের চুল কোনদিন পাকবে না, আমাদের শরীরের রং কোনদিন ডিসকালার হবে না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, থাকবো চিরকাল আপনার সামনে, কোনদিন আমরা হারিয়ে যাব না। নাহনু রাজিয়াতু ফালা নাসকাতু, আপনার সাথে আমাদের কোনদিন গ্যাঞ্জাম হবে না। ওগো প্রিয় স্বামী, আমরা আপনার পর চিরকাল সন্তুষ্ট থাকবো, আপনিও আমাদের পর সন্তুষ্ট থাকবেন। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, আরে আমরা এবং আপনারা উভয় বড় ভাগ্যবান। আপনাকে পেয়ে আমরা খুশি, আপনিও আমাদের পেয়ে খুশি, আমরা উভয় বড় ভাগ্যবান। স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না। এবং প্রত্যেক মাসে প্রথম দিন পাইছেন 72টা, এ বিয়ে করতে 4 পয়সা লাগবে না। এ 72 বউ বিয়ে করতে 4 পয়সা লাগবে না। একটু কবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের নিয়ামত। এই স্ত্রীদের ভিতরে আবার কয়েকজনের গল্প শুনে নেন, আরো আশ্চর্য হবেন। হুজুর বলেন, লাউ বাদাকাত ফিল বাহরে লাকানাত আহলা মিনাল আসাল, যদি এই জান্নাতি হুররা একজনের মুখের থেকে 1 ফোঁটা লালা, একজন জান্নাতি হুরের মুখের থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার কোন পানিতে ফেলে দিত, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চাইতে মিঠে হয়ে যেত। তালিকন্দি যুবকরা কয়, তাই তো বেসতে যে খালি এই স্ত্রীকে না আলি খাবো আমরা, খাইও দুনিয়ায়, তবে শর্ত হলো দুনিয়ায় যা গাঁজা বা ফেন্সিলিন হিরোইন যারা খাইছো ওই বোন না আলোক ভালো জুটবে না। জিব্বেটারে আগে দুনিয়াতে সাফ করে যাইও। মহিলারা মনে মনে কষ্ট পাচ্ছে, আল্লাহ বিটারা পুরুষরা জান্নাতে যে প্রথম দিন 72 স্ত্রী, এরবার আর একটু কয়ে নেই, মহিলাকে লোভ আর একটা বাড়াই দিয়ে নেই। জান্নাতি পুরুষরা প্রত্যেক মাসে একটা বাজারে যাবে, বাজারটার নামই বউ বাজার। ও জায়গা কোনো কসমেটিক্স আর অন্য কোনো কিছু না, শুধু বউ আর বউ। এক একজন জান্নাতি পুরুষে ওই জায়গা যাইয়া মাসে একবার 1000 করে বিয়ে করে নিয়ে আসবে। কন্যা সুবহানাল্লাহ। মহিলারা কয় আমরা কয়টা স্বামী পাবো, তা তো কয় না। দুনিয়ায় যেমন একজন মহিলার একাধিক স্বামী হওয়া সুনাম না বদনাম, খালি কথা কয় না রে। ওরা সুঠাম বটে, তসলিমা নাসরিন বিশ্ব খান্নাস দাইয়ুস বেশ্যা,
সে কয় যে পুরুষরা যদি স্ত্রী গ্রহণ করতে পারে, আমি মহিলার সুটম বডির অধিকারী, আমি কেন পারবো না? যা তোর যে কটা দরকার নিয়ে খাইয়ে যা। সাড়ে শয়তান কোয়ানার দেশের মাইয়েকে নষ্টই ফেলেছে, চিনি বিলে সব শেষ করে দিচ্ছে সাড়ে শয়তান। মহিলা যত বড় সুটম বডির অধিকারী হোক না কেন, একজন মহিলা একটা স্বামীর বেশি ব্যবহার করতে পারবে। বিদ্যমান একটা স্বামী, এটা মরে যাক আবার বিয়ে করো, এটা তোমার ছেড়ে দিক আবার বিয়ে করো, কিন্তু উপস্থিত থাকবে কয়টা? আর একজন পুরুষে কয়টা বিয়ে করতে পারে? 4টে বিয়ে করতে পারে। কয়টা? কয়টা? কয় না, ভয় পাইতেছে। কয়টা? আরে বিটিকে মাতুবাড়ি শেষ, বিয়ে করবেন কয়টা? 4টে। 4টে বিয়ে করার অনুমতি আছে, শর্ত 4টে। থাকলে বিয়ে করেন, না থাকলে একটা নিয়ে দোয়া দরুদ পড়েন। 1 নম্বরে শারীরিক শক্তি ভালো থাকতে হবে। আপনার শরীরের অবস্থা এত ভালো, কিছুক্ষণ বসে তাই উঠে দাঁড়ানোর পরে গোনো টিবরি মারে আর কয় যে সোহে নূর দেখতেছি, মানে জুনি জলে উনি নূর দেয়, তুমি 2 বিয়ে দাঁড়ো যাবা না। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা মানে হাতি পালা, দিন বইরে ভ্যান চালাইয়ে 500 টাকা কামাইয়ে রাত্রি বাসবাগানে মোনাজাত পার্টির সাথে বসে গেছো তাস খেলতি, ফজরের আগে টাকা পয়সা সব হারিয়ে গেছো, গামছা বড়ায় ছেড়িয়ে দিয়েছে। বাড়ি গেলি পারে একাধিক বউ দাড়ি ছিঁড়িয়ে বেলায় দেবে, চাইল ডাইল কই। কাজেই তোমার জন্য একাধিক বিয়ে না, ভালো পয়সা কামাইতে হবে। 3 নম্বরে ইনসাফি মেজাজ থাকতে হবে। 2টে স্ত্রীর ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। একটার বয়স বেশি হয়ে গেছে, সেইটাকে রিজেক্ট বলে বাসবাগানে ফেলাই তুইছো, তার খোঁজ খবর নেও না, ঈদের সময় তার কাপড় দাও না, কোনো সময় তার খবর নেও না, বছরে একটা রাত তার সাথে কাটাও না। আর একটা নতুন বিয়ের 7 তলার পর তারে নিয়ে থাকো, তারে নিয়ে দেশ বিদেশ ভ্রমণ করো, 5,000 7,000 10,000 টাকা দামের 3 পিস তারে কিনে দাও, আর ওই বুড়িরে কিছু কিনে দাও না। কিয়ামতের ময়দানে এই পার্সিয়ালিটি করনেওয়ালারা এক সাইড পড়া প্যারালাইসিসের রোগীর মতো বেকা হয়ে উঠবা। যা ইয়াউমাল কিয়ামাতি শাক্কুহু সাকিতুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই স্ত্রীদের ভিতরে ইনসাফ। হ্যাঁ, বয়াসী বউডারে রঙিন কাপড় দেওয়া যাবে না, তারে সাদা কাপড়, তা ঠিক আছে, তবে তার সাদা কাপড়ে যে দাম দিয়ে কিনবা আর এই নতুনটার রঙিন কাপড়ে সেই দাম দিয়ে কিনবা, দামের পার্থক্য করতে পারবা না। কাপড়ের কালারের পার্থক্য করো, রঙের পার্থক্য করো, দামের পার্থক্য করতে পারবা না। ইয়াং বউডার কাছে যদি 1 সপ্তাহ কাটাও, বুড়ি বউডার কাছে 1 সপ্তাহ রাত্রে কাটাইতে হবে। এমন করে ইনসাফ ঠিক রাখতে পারলে তাহলে তুমি একাধিক বিয়ে। 4 নম্বরে প্রশাসনিক ক্যাপাসিটি ভালো থাকতে হবে। দুনিয়ার কোনো জায়গা জ্ঞানজাম হোক আর না হোক, 2 সতীনীর মধ্যে জ্ঞানজাম হয়ই হয়, 99%। কথা কন না কেন? 2 বউতি যখন জ্ঞানজাম বাদাইয়া মারামারি লাগাই নইছে, সেই সময় তোমার প্রশাসনিক ক্যাপাসিটি এত ভালো, তুমি ভয়তে ব্যাটিং দিয়ে আমি মার্কাজ মসজিদে যাচ্ছি। তুমি তবলিগি যাও আর চরমুলাই যাও আর পীর সাহেবের খানকায় যাও, আনসারি সাহেবের খানকায় যাও, কোনো কাম হবে না। আগে বউকে জ্ঞানজাম মেটাও। কথা কন না কেন? প্রশাসন এমন থাকতে হবে একাধিক বিয়ে করলে যে স্ত্রীরা তোমার চোখের দিক তাকাইলে পেশাব করে দেবে ভয়তে, তাহলে তুমি ইনসাফ কায়েম করতে পারবা, তুমি প্রশাসন ঠিক রাখতে পারবা। 4টে বিয়ে তো বাহারহাল যা বলছি দোস্ত, জান্নাতের ভিতরে আপনি 72টা স্ত্রী পাবেন। আর স্ত্রীরা একাধিক স্বামী পাবে না, তারা দুনিয়ার স্বামীটাকেই নিয়ে সেখানে শান্তিতে থাকবে, এতেই তারা আত্মতৃপ্তি থাকবে, এতেই তাদের সম্মান থাকবে। তবে আমি স্ত্রীদেরকে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, মহিলাদেরকে হুর দেওয়া হবে, তাদের খাদেমা হিসেবে গেলমান বান্দি দেয়া হবে, এগুলো তাদেরকে দেয়া হবে, সেগুলো নিয়ে তারা আলাদা আনন্দ উপভোগ করবে, স্বামীর সাথেই থাকবে। এই বিশাল জান্নাত বললাম, যতটুকু বললাম তো বললাম, আরো শেষ ফিনিশিং কি বলেন? আল্লাহ পাক নিজেই বলেন, আদাতুল ইবাদিয়াস সালিকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ঈমানদার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে যেই নিয়ামত রেখেছি, জীবনে কেউ কোনোদিন চোখে দেখো নাই, কোনো চোখ তা দেখে নাই, কোনো কান তার বর্ণনা শুনে নাই, কোনো উলামায়ে কিরাম বিস্তার বর্ণনা দিতে পারবে না যে তুমি শুনে থাকবে। এত কিছু রয়ে গেছে জান্নাতের ভিতরে। এই বিশাল জান্নাত কামাই করার জন্য সময় আমার সামান্য, সময় আমার সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে, অল্প জিন্দেগিতে আমারে কামাই করে যে আমার দিক, অল্প জিন্দেগিতে আমার দুনিয়ার থেকে এই জান্নাত কামাই করতে হবে। জান্নাতে যাবেন? জান্নাতে যাওয়ার মধ্যে আবার ইনশাআল্লাহ, এ জায়গায় ইনশাআল্লাহ না, জান্নাতে যাবই। বলেন যাবই। আমার এ জায়গা কোনো সন্দেহের কিছু না, আমি জান্নাতের প্যাসেঞ্জার, জান্নাতের বাসিন্দা, আমি জান্নাতে যাবই, আমি জাহান্নামে যাব না। ঠিক তো? শেষে আর একটা পুরস্কার একটু না কেউ পাচ্ছি না, মোটে লোভ বানাতেই পাচ্ছি না, মানুষের মধ্যে স্বাদ আসতেছে না জান্নাতে। লাস্ট ফিনিশিং
জান্নাতের ভিতরে শেষ ফিনিশিং, জান্নাতের ভিতরে যখন সব জান্নাতীকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জান্নাতের একটা পার্ক আছে, ওই পার্কের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীকে বসাইয়া বলবে, তোমাদেরকে আজকে একটা মাহফিল আছে, শুনবা? আল্লাহ একটা মাহফিলের ইন্তজাম করবে, শুনবেন সেই মাহফিল? জি আল্লাহ, কিসের মাহফিল? কয় যে গানের মাহফিল না, বাউল গানের মাহফিল না, খাজার দরবার বাবার দরবারের গান হবে না, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রা হবে না, মনির খান আলমগীর মমতাজ হৃদয় গাওয়াবো না, এ জায়গা হবে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিল। তিলাওয়াত করবে কে? এক নম্বরে দাউদ আলাইহিস সালাম। তিলাওয়াতের পরে দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তিলাওয়াত করে শেষে যে টান দিয়ে ছেড়ে দেবে, এই ছাড়িয়ে দিয়ে আর স্বাদ গ্রহণ করবেন 10,000 বছর। ফালাম্মা আফাকা, পরে যখন আবার স্বাভাবিক হবে, এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, এই স্বাদ গ্রহণ করবেন 50 আলফা সানা, 50,000 বছর। এখান থেকে স্বাভাবিক হওয়ার পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবেন, এই স্বাদ গ্রহণ করবেন 1,00,000 বছর। এরপরে এই তিলাওয়াতের পরে এদিকটা গান, মাহফিলের শেষে একটু তবারক হলি ভালো হয় না? আল্লাহ তাআলা সেই মাহফিলের শেষে তবারক খাওয়াবে। প্রত্যেক জান্নাতীর সামনে 72 জন স্ত্রী 2টা করে ট্রে নিয়ে আসবে, 2 হাতে কইরা দস্তারখান, এক এক দস্তারখানে 70 আইটেমের খানা থাকবে, 1020 প্রকারের খানা আপনার সামনে দিয়ে আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। আপনি না খাইয়া অভিমান করে মুখ বন্ধ করে বসে রয়েছেন আর একদিক ফিরে। আল্লাহ কাল লিমা লা তাকুলুন, খাও না কে? কম আছে খাবার, আইটেম দেখছো কত, জীবনে দেখছো বাপের ভুসি দুনিয়ায় থাকতি? আল্লাহ এ খাবারের আইটেম কম তা না, আমাদের খাদ্যগুদ্য মাহফিলি যে মাওলানা নাসির কইলো, এ খানা নাকি তুমি আদ্যে উঠোই খাওয়াবা, এ তো হুররা দিয়ে গেল, তোমার হাত দেখতেছি না বলে খাচ্ছি না। আল্লাহ বলবেন এক্ষুনি হবে। সাথে সাথে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে জান্নাতি রুটি আর জান্নাতের মাছের জিয়াদাতু কাবিদি মিনাল হুদ, একটা মাছের কলিজার এক পাশে একটু বাড়তি টিউমারের মতো ওইটুক কাইটে ভুনা করে সমস্ত জান্নাতীকে আল্লাহ তাআলা এক টাইমে নিজ হাতে লুকমা মুখে উঠে খাওয়াবে। লুকমা মুখে দেওয়ার পরে না চাবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবে 50 আলফা সানা, 50,000 বছর। খাইস রে কেন? তো মুখে উঠাই দিছি। আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও, তোমার হাত দেখবো বলেতে খাবার চাইছি, তোমার হাতের মতো জান্নাতের খানা না, জান্নাতের খানার চাইতে তোমার হাতের মজা 1000 গুণ বেশি, তোমার হাত খান পরান ভরে দেখে নেই। আল্লাহ পাক 50,000 বছর পর্বে চাবাইয়া খাও, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে দেখা করব। লোভ হয়? লোভ হয়? খাবেন সেই খানা, দেখবেন আল্লাহর হাত। তাহলে এই ছোট্ট জিন্দেগিকে 5 ভাগে বিভক্ত, ছোট্ট জিন্দেগিতে 5টা কাম করতে হবে। রাজি আছেন? সেরেবের তর্জমা, আমার অনেক দূরে মাহফিল, কোনোভাবে এখানে মাহফিল নিতে রাজি হই নাই। আরো রাস্তা তো এখন মোটামুটি বেশ খানিক ভালো হয়েছে, তারপরে 4-5টা পয়েন্টে যা ভাঙ্গাচুরা আছে আর অধিক বৃষ্টি নামিয়ে কাদা কাদা হয়ে গেছে, যাইতে সময় লাগবে অনেক সময়, এই জন্য বেশি সময় দিতে পারছি না। মাত্র 5টা কাজ করা লাগবে। কয়টা? 5টা কাজ। 1 নম্বরে নবী বলেন, ইগতানিম খামসান কবলা খামসিন, ডান হাতের 5টা পজিটিভ, বাম হাতের 5টা নেগেটিভ। এই 5টা তোমার পক্ষে, এই 5টা তোমার বিপক্ষে। পক্ষের 5টা ধরে নাও, আছে কম বেশ প্রত্যেকের কাছে। এই বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না, বিপক্ষের 5টা কেউ পছন্দ করো না। 1 নম্বরে বার্ধক্য, বুড়ো হইতে কেউ চায়? কথা কয় না? 70-80 বছরে বুড়ো সেলুনি বসে দেই যে দাড়ি ডবল চার্জ দিয়ে হোম গইছে, দেখতেছে যে বাদে নাকি। আমার সাইডে বেডঙ্গা হয়ে গেছে, গাল বইছে বইছে ভাঙ্গি চুরি গেছে, সেই বুড়ো চামড়া টাইনি ধরি উল্টুই ঠাস। এরপরে মাথারে খুব জাকা নাকা চুল কাটাইয়া, বাবা একটু কালি করে দাও। আমি কই চাচা আয় আমার সামনে, আমি কই এই বয়সে মাথায় কালি এরবেন কে? একটু শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি যাতে গেলে ইয়াং হয়ে যেতে হয়, বুড়ো অবস্থায় শ্বশুর বাড়ি গেলে ভালো দেখা যায় না। 80 বছরে বুড়ো, সেও কালি মাখায় যুবক হতে চায়। শেখ সাদি রহমাতুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার পাশে এক বুড়ির ঝুপড়ি ঘর, বুড়ি ওই উঠোনে আঙ্গিনায় বৈশা, এখন তো এই যে সবকিছু প্রসাধনিক পাওয়া যায় তৈরি করা, আর সে সময় তো এসেছিল না, হাড়ির বাসাতে কালি খানিক নিয়ে শস্যের চাল যে মাখাইয়া আয়না ধরে মাথায় মাখাচ্ছে, মানে চুল পাইয়ে সাদা হয়ে গেছে, চুল রে কালা বানায় বুড়ি ইয়াং হবে। বুড়ি থাকতে ভালো লাগতেছে না, এইরকম কুজো হয়ে গেছে, বড়ি বসি হয়ে গেছে। এখন শেখ সাদি কবি মানুষ, ওই দেখা ওই বুড়িরে দেখে হাসতেছে আর বলতেছে, কয় এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ,
এক বুড়ি বসি রং ঘষি ঘষি কালো করছিল কেশ, কহিলাম গো বুড়িমা তোমার বুদ্ধি তো আছে বেশ, পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে, কুজপির তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে। ইয়াং হইতে যুবতী হতি তো খালি কালা চুল হলি হবে না, মাজাটাও তো সোজা হতে হবে। তো চুল না কালি মাখায় কালা বানাবা, মাজা সোজা বা কোন মলম দিয়ে? কাজেই খালি কালিতে ইয়াং হওয়া যাবে না। বুড়ি বার শেখ সাদিরে জব দেয়, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোন মতে আজ বেঁচে আসি ভাই খাকশিয়ালের মতো। সাদি, আমি যখন নতুন বউ হয়ে এই বাঁচতে আসছি, আমার স্বামীর ছাগল এই জায়গা থেকে বাঘে ধরে এনেছিল, চিতে বাঘ। আমি সেই সময় দৌড়াই গিয়ে বাঘরে ধরে গলা চিপে ধরে বাঘরে হাতের মধ্যে মারিয়ে ফেলছি, আমার ছাগল কাটিয়ে দিয়েছিলাম। আর বাঘের মুখ থেকে ছাগল কাটতে পারে সিংহ ছাড়া আর কেউ না। আমার সেই সিংহ বডি সব ধীরে ধীরে চলে গেছে, এখন আমি খ্যাকশিয়ালের মতো বসে আছি। তাই তুমি সাদি আমাকে ধিক্কার দাও। তো দোস্ত, ইয়াং সকলেরই হতে মনে চায়, যৌবনকাল সকলেরই ভালো লাগে, বৃদ্ধকের ভালো লাগে না। হুজুর বলেন, ও যুবক, যারা যুবক আছিস, শাবাবাকা কাবলা হারামিক, তোর ওই আখিরাতের বিশাল নিয়ামত পাইতে হলে অল্প জিন্দেগির এই সামান্য সময়টাকে 5টা কাজে লাগা। 1 নম্বরে তোর যৌবনকালে কাজে লাগা। বার্ধক্য আসার আগে, বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না, বুড়ো হয়ে গেলে অজু রাখা যায় না। 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু বানানো লাগে। এরকম বুড়ো আছে না নাই? অজু বানায় যে সুন্নত পড়ছে, এরপরে বাই ছুটে গেছে, আবার যাই অজু বানাইছে ফরজ পড়ছে, অমনি তল বেট কামড় দিয়েছে, পেশাব ধরে রাখতে পারে না, ফরজ পড়ে যে আবার অজু বানাইছা, শেষের 2 রাকাত পড়া লাগে। 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজ পড়তে 3 বার অজু করা লাগে। এটা হলো বার্ধক্যের সমস্যা। কথা বলেন ঠিক ঠিক না? আর যৌবনকালে যদি তুমি সকাল 9টায় গোসল করো, ওই গোসলের অজুতে তুমি ঈশান নামাজ পড়ে শুতে পারো, এমন সুটম বডির অধিকারী যুবক আছে। কাজেই এই সময়টারে কাজে লাগাও। ইচ্ছে করলে যৌবনকালে ট্যাকেরাটের থেকে বাইসাইকেল চালাইয়া তুমি ইস্তেমার মাঠে যাইতে পারো, তুমি চরমুনের ময়দানে যাইতে পারো, তুমি গহরডাঙ্গার মাঠে যাইতে পারো, তুমি জিহাদের ময়দানে যাইতে পারো, ইচ্ছা করলে ফিলিস্তিন গাজায় যাইয়া ইসরায়েলের মাথায় বাড়ি মারতে পারো। কথা বলেন ঠিক ঠিক না? 90 বছরে বুড়ো একটা বয়সে সেলেসা শুরু হয়ে গেছে, তারে যদি কয় যে কাকা আপনারা কামান দিচ্ছি, আসেন যুদ্ধ আরো, ওই কাকা সম্ভব? বাবা কামান না কেড়াইল দিলিও আমার না ধরার কায়দা নেই, ঠিক না? তাহলে যৌবন কালে ইচ্ছা করলে শীতের রাত্রে সারা রাত দাঁড়ায় নামাজ পড়া যায়, গভীর রাত্রে উঠে কচড়ির নিচে ঠান্ডা পানি দিয়ে অজু গোসল কইরা তাহাজ্জুদ পড়া যায়। আর বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে অজু বানাই দিলেও 1 হাত দোয়ার পরে আর 1 হাতের কাছে যাতে যাতে হাত বেবদ হয়ে যায়, ভেঙ্গি চুরি নিয়েছে, জুড়ে ঠান্ডা হয়ে যায়। যুবক, এই যৌবনটাল কাজে লাগাও, নামাজটা একটু পড়ো, শোনা পড়ো, একটু নামাজ পড়ো। গাঁজা খাইও না, ইয়াবা খাইও না, ফেন্সিডিল খাইও না, এগুলো হারাম। জান্নাতি নারীদেরকে জাহান্নামী নারীদেরকে ল্যাংটা করে পুড়ানো হচ্ছে, আর ওই সময় তাদের শরম গায়ে নারী ভুড়ি পচে পুষ বের হয়। নবী পাক বলে, আমি দেখে আসছি সরাসরি, যেই সকল মানুষরা দুনিয়ায় মদ গাঁজা ইয়াবা এই নিশা খায়, তারা ওই নারীদের শরম গা থেকে বের হওয়া পচা পুষ জিব্বে চেটে খাচ্ছে। যৌবনকালটা একটু ফিরা, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগা। ও মেয়েরা, বার্ধক্য আসার আগে, বৃদ্ধা হওয়ার আগে যৌবনকে কাজে লাগা। নামাজ পড়, কোরআন পড়, পর্দা কর, তিলাওয়াত কর, জিকির কর, শরীয়ত, নিজের সমস্ত শরীয়তের বিধানগুলো একটা একটা করে মেনে চল। শাবাবাকা কাবলা হারামিক। 2 নম্বরে, সিহাতাকা কাবলা সুকুমিক, অসুস্থতাকে কেউ পছন্দ করে না। আপনি কি রোগী হতে চান? মুখে বলেন না পিছনেলারা, রোগী হতে চান? সুস্থ থাকতে চান না? সুস্থতার সাথে হায়াত চাইবেন। এই এখন যে হালাতে আছি বলি আলহামদুলিল্লাহ, কম বেশ রোগ সবার মধ্যে আছে, কিন্তু ওই জাতীয় রোগ আর একজনের ভিতরে আমার চাইতে তীব্র আকারে আছে। সে হাসপাতালের বেডে, ডায়াবেটিস 32, জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আছে, সেলেসা শুরু হয়ে গেছে। আমার গ্যাস্ট্রিক, আর একজনের আলসার হয়ে গেছে। আমি গ্যাস্ট্রিক নিয়ে তো এখানে আসতে পারছি, সে তো আলসারের কারণে আসতে পারে নাই। আমি স্ট্রোকের রোগী, তারপর এখানে আসতে পারছি। আর একজন স্ট্রোকের রোগী, সে তো ঘর থেকে বেরোতে পারতেছে না। কাজে আমরা এখানে যারা আসছি সবাই বলেন কেমন আছেন? একটু বলেন না কেমন আছেন? এর চাইতে বেশি অসুস্থ হওয়ার আগে সুস্থতারে কাজে লাগান, তাহলে আখিরাতের এই বিশাল নিয়ামত কামাই করা সহজ। কোন কোন কাজে লাগাবেন বলার সময় নাই, ভাই কামরুজ্জামান সাহেব বলবে। 3 নম্বরে, ফেরাগাকা কাবলা সুগুলিক, প্রত্যেকটাই বললে কয় যে একটু ঝামেলায় আছি, ঝামেলা সাইডি টাইডি শেষে একবারে ধরবানি আল্লাহ রে। নামাজ ধরবেন, রোজা ধরবেন, ঝামেলা সাইরিয়া
আপনি কি জানেন যে আগামীকাল ঝামেলা এর চেয়ে কম না বেশি? মাত্র 1 ঘন্টা আগে প্রধানমন্ত্রী কি জানতো যে 1 ঘন্টা পরে এই ঝামেলা আসতেছে? জানতো না, ঠিক কিনা? 1 ঘন্টা পরে ঝামেলা মুক্ত হয়ে অনেক কিছু করবে, সেই ঘন্টার ভিতরে আল্লাহ তাআলা তাকে দেশ থেকে দেশান্তর করে